পৃথিবীতে একেকজনের চাহিদা একেক রকম। যেমন আমার চাহিদা একরকম, অন্যজনের চাহিদা অন্যরকম। এভাবেই কিন্তু আমরা চলে আসতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শীতের সকালে তো ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না, তারপরেও কিন্তু জোর করে ঘুম থেকে উঠে আমি চলে যাচ্ছিলাম শপিং মলে। কারণ আমার অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে আছে, যেগুলো আমি ধীরে ধীরে কমপ্লিট করার চেষ্টা করতেছি। তাই আমি চলে যাচ্ছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। যেহেতু আমি মেট্রো করে যাব, তার জন্য আমি র্যাপিড পাসে রিসার্চ করতে চলে এসেছি। অনেক দিন হয় র্যাপিড পাসে কোনো রিসার্চ নেই। আর আমি যেহেতু একটু মেট্রোতে কম যাতায়াত করি বা ওই দিকে আমার কম যাওয়া পড়ে, স্বাভাবিক যে আমার র্যাপিড পাসে কোনো রিসার্চ থাকবে না। র্যাপিড পাস ক্রয় করার একটা সুবিধা হচ্ছে লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ থাকতে হবে না। তার জন্য আমি কিন্তু আগে একটা র্যাপিড পাস কিনে নিয়েছিলাম। এখন শুধু আমি ওটাতে রিসার্চ করি আর যাতায়াত করি। তারপর আমি উপরে চলে এসেছি, যেখান থেকে আর কি ট্রেনটা ছাড়বে। উপরে আসার কিছুক্ষণ পরে ট্রেনটা চলে এসেছে। তারপর আমি ট্রেনে উঠে পড়ি। আর দিয়াবাড়ির এই জায়গাটার কথা কি আর বলবো, আমার এতটা পরিমাণে ভালো লাগে। এই জায়গাটার ভিডিও না নিলেই আমার ভালোই লাগতো না। তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানকার ভিডিও নিয়েছি। আর দেখেন এখনও তখন 12টা বাজে, তারপরও এতটা কুয়াশা ছিল। আমার অনেকগুলো পছন্দের জায়গা আছে, তার মধ্যে একটা হচ্ছে দিয়াবাড়ি। দিয়াবাড়ির কথা বললেই তো অন্যরকম একটা অনুভূতি হয়। আর বাংলাদেশের মানুষ উত্তরা দিয়াবাড়ি চেনে না, এটা তো খুব কমেই আছে। কম বেশি সবাই কিন্তু এই উত্তরা দিয়াবাড়িটা পছন্দ করে, বিশেষ করে কাশফুলের জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আর বাংলাদেশের সব থেকে বড় আর সুন্দর শপিং মলের মধ্যেও কিন্তু বসুন্ধরাও আছে। সব থেকে ভালো লাগে এই শপিং মলের ডিসিপ্লিন গুলো। কোনো গ্যামজ্যাম হরিহুট এরকম চিল্লাচাল্লি এরকমটা হয় না। ভালোই, অনেক নিরিবিলি ভাবে শপিং করা যায়, আমার ভালোই লাগে। এই তো আমি এখানে হাঁটতেছিলাম আর নিজের ভিডিও নিচ্ছিলাম। তারপর এখানে এসে দেখি ক্রিসমাস উপলক্ষে এখানে ট্রিগুলো সাজিয়েছে আর সবাই এটার সাথে ছবি উঠাচ্ছিল। আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর চলে এসেছি ভিতরে। এই জায়গাটা এতটা ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমি একটু উপরের দিকে নিয়ে ভিডিও করেছি। এই ভিডিওটা কিন্তু অনেকেই করে, অনেকের এই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে। সো আমিও একটু করে নিয়েছি। তারপর সোজা চলে এসেছি আমি থার্ড ফ্লোরে কিন্তু সবগুলো শাড়ির শোরুম। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের শোরুম পাবেন। আমি প্রথমে শোরুমগুলোতে ঢুকে শল কালেকশন দেখতেছিলাম, বাট আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না। তারপর এই শোরুমটাতে আসলাম। আসার পর অনেকগুলোই কিন্তু আমি শল দেখেছি। এখানে শলগুলো দেখে আমার মনে হচ্ছে এনারা মনে হয় নতুন কোনো কালেকশন নিয়ে আসেনি। সম্পূর্ণ আগের বারের যে কালেকশনগুলো ছিল, আগের বারেও তো কেনাকাটা করেছি, তো মনে হয়েছে যে আগের বারে যে কালেকশনগুলো আমি দেখেছি সেগুলোই এখনো আছে। কিছুক্ষণ পর এই ভাইয়া এই শলগুলো বের করে দিল। আমার এই শলগুলোর মধ্যে মোটামুটি দুটোই আমার ভালো লেগেছে। তার মধ্যে আমি একটু গায়ে দিয়ে দেখতেছিলাম যে কোনটা আমাকে একটু বেশি ভালো লাগবে। সত্যি বলতে আমি কিন্তু নতুন ডিজাইনের জিনিস পরতে ভালোবাসি। আমি যেটা ইউজ করব সেটা যেন অন্য কারো গায়ে না থাকে, এরকম একটা টেন্ডেন্সি আছে আমার মধ্যে। যদিও বা এখনকার যুগে এসে এটা সম্ভব না, কারণ এটা হচ্ছে ফেসবুক অনলাইনের যুগ। একটা জিনিস শুধু আমার জন্যই তো আর তৈরি করবে না, এটা সবাই হচ্ছে ইউজ করবে। কিন্তু ওই শলটা আমার নেওয়া হয়নি, কারণ ওনারা অনেক হাই রেঞ্জ বলতেছিল। অনেকটাই দামাদামি করলাম, কিন্তু আমার সাথে মিলল না জন্য আমি নেইনি। কিন্তু এখন আমি যখন ভিডিওটা করতেছি আমার মনে হচ্ছে যে কেন আমি নিলাম না। শলটা আমার এখন অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আমি ওই শলটা যখন নিব তখন আমি আরেকটা ভিডিও করব, সেটা আপনারা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারবেন। তারপর আমি চলে এসেছি ব্যাগের শোরুমে। এখানে আসার পর আমি দেখতেছিলাম যে কোনটা ভালো হয়। আমি এর আগেও রাজলক্ষ্মীতে খুঁজেছি, আমার তেমন একটা ভালো লাগেনি। ওই তো আগেই বললাম আমি একটু সোজি মানুষ। আমি যেটা দেখি যে অন্যরা ইউজ করতেছে ওটার দিক থেকে কেন জানি না আমার একদমই রুচিটা উঠে যায়। আমি চেষ্টা করি যে একটু ইউনিক নেওয়ার জন্য। তো এখানে আমি ওই ব্যাগটাকে আমি চুজ করে রেখে গিয়েছি। হারলানে চলে আসছে, কারণ হারলান থেকে আমার কিছুটা প্রোডাক্ট কেনার ছিল। এখানে এসে আমি আমার প্রোডাক্টগুলো পারচেস করেছি। এখানে আমি একটা ভিটামিন সি ক্রিম নিয়েছিলাম, আর একটা সুদিং জেল, আর একটা লিপ গ্লস নিয়েছি।
আবারও আমি চলে এসেছি ওই ব্যাগের শোরুমটাতে। ব্যাগটার প্রাইস ছিল 3000 টাকা। দুঃখের বিষয় হচ্ছে আমি এত করে বললাম আমাকে একটু ডিসকাউন্ট দেন, কিন্তু কোনো ধরনের আমাকে ডিসকাউন্ট দেয়নি, বলছে ফিক্সড প্রাইস। কি আর করব, আমার যেহেতু পছন্দ হয়েছে, সহজেই কিন্তু কোনো জিনিস আমার পছন্দ হয় না, এটা যখন পছন্দ হয়েছে তখন আমি নিয়েছি। এনাদের কিন্তু ভ্যারাইটিস রকমের ব্যাগের কালেকশন ছিল, আর আমি দেখলাম অন্যান্য শোরুমের তুলনায় এই শোরুমটাতে একটু মানে একদমই আনকমন কিছু কালেকশন ছিল, যার মধ্যে থেকে তো আমি আমার পছন্দ মতো ব্যাগটা নিয়েই নিয়েছি। আমার মতো কে কে আসেন মার্কেট গেলেই মাথা ঘুরে যায় কোনটা নেবেন না এরকম। আমি যখন আমার পছন্দের কোনো কিছু পাই আমার মনে হয় তাৎক্ষণিক আমি নিয়ে ফেলি, কিন্তু কিছু করার থাকে না, রেখেও চলে আসতে হয়, আবার কোনো কিছু নিয়েও চলে আসি। মানে আমার একদমই অন্য যা নয় তা অবস্থা এরকম হয়ে যায়। ওখানকার সম্পূর্ণ কাজ শেষ করে আমি চলে এসেছি বাইরে। আসার পর এই তো কি আর করার, একটু টুকটুক করে ভিডিও নিচ্ছিলাম। বসুন্ধরা শপিং মলের পরিবেশ কিন্তু আসলেই অনেক নিট অ্যান্ড ক্লিন, যেটা সবাইরে ভালো লাগে। সব সময় এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে, কোনো ধরনের কোনো হই হুল্লোড় গ্যামজ্যাম নেই। আর এখানে দেখেন, এখানে যে গ্যামজ্যামগুলো দেখতেছেন, কারণ এখানে কিছু প্রোডাক্ট ডিসকাউন্টের প্রোডাক্ট আছে যেগুলো সবাই এখান থেকেই নিচ্ছে। আজকে সারাদিনের কাজ সম্পূর্ণ শেষ করে আমি চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। তাই তো চলে এসেছি মেট্রোতে, কারণ আমি মেট্রোতে এসেছি, আবার মেট্রো করেই চলে যাব। যেহেতু উত্তরা থেকে বসুন্ধরা শপিং কমপ্লেক্স অনেকটা দূরে, তার জন্য মেট্রোটাই আমার মনে হয় বেস্ট। বাস বা অন্য কোনো যানবাহনে আসলে অনেকটা সময় লাগে, যেখানে আমি মেট্রোতে অনেক কম সময়ে, মেবি আধা ঘন্টা থেকে 45 মিনিট এর মধ্যে কিন্তু যাওয়া যায়। অন্যান্য যানবাহনে অনেকটা সময় লাগে। আচ্ছা, আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবেন না। কথা বলতে বলতে কিন্তু ট্রেন চলে এসেছে, আমি ট্রেনেও উঠে পড়েছি। তারপর এখানে একটু ক্লিপ নিয়েছি। এটা হচ্ছে সংসদ ভবনের সামনের মাঠটা, আর এই রোডটা তো আপনারা সবাই চিনেন, এটা হচ্ছে জিয়া উদ্যানের যে রোডটা। এটা তো এতটাই সুন্দর যে আপনারা ওখানে গিয়ে সবাই ছবি ভিডিও করেন। আমি কিন্তু যাইনি, আমি অবশ্যই যাব। মেট্রো থেকে নেমেই কিন্তু আমি ফুচকা খেয়েছি। ফুচকা খাওয়ার পর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুনরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।